আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। আমি আপনাদের সাথেই আছি। প্রিয় বন্ধুরা, আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি নওগাঁ জেলা দেখাইতে। হ্যাঁ, আমি আজ যাচ্ছি নওগাঁ জেলা ভ্রমণে। তো নওগাঁ জেলা ভ্রমণের জন্য আমি আসছি ভেড়ামারা স্টেশনে। ভেড়ামারা স্টেশন থেকেই খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি রূপসা এক্সপ্রেসেই আমি যাব নওগাঁ জেলা। তো আমি আসছি এখন ভেড়ামারা স্টেশনে। প্রিয় বন্ধুরা, এটাই ভেড়ামারা স্টেশন। তো আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি স্টেশনে। এখন অপেক্ষার পালা কখন ট্রেন আসবে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, কোথাও হারিয়ে যাবেন না। আর দেখতে থাকুন আমার ট্রেন জার্নি। প্রিয় বন্ধুরা, আমি নওগাঁ জেলা নিয়ে যাচ্ছি আপনাদের। তো আপনারা আমার সাথেই থাকবেন। আমি আগামীতে নওগাঁ জেলার যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলাই আপনাদের দেখাবো। তো আমি একটু বাজারের মধ্যে আসছি, একটু ফল পাকড়া কেনাকাটা করবো আর কি। ফলের দোকানে যাইতেছি। আমি ফলের দোকানে এসে গেছি। তো দেখি কি নেওয়া যায়। অনেক কিছুই আছে, সবকিছুরই প্রচুর দাম। আমি আসলে এত প্রভাবশালী লোক না, এই জন্য দাম শুনে তো আমি হতাশ। তো যাই হোক, আমি আমার ফল কেনাকাটা শুরু করে দিছি, নিলাম। প্রিয় বন্ধুরা, আমি এ পর্যন্ত আপনাদের কুষ্টিয়ার দর্শনীয় জায়গাগুলো দেখিয়েছি। আজ আমি যাইতেছি নওগাঁ জেলায়। আর নওগাঁ জেলার দর্শনীয় জায়গাগুলো অবশ্যই আপনাদের দেখাবো বা দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। তো আমার ফল কেনাকাটা শেষ। এখন আমি আবারও স্টেশনে যাইতেছি। এটা ভেড়ামারা শহর, ভেড়ামারা স্টেশন। আমার ব্লগে আপনারা দেখছেন এর আগে যে ভেড়ামারার স্টেশনের একটা ব্লগ আমি ছেড়েছিলাম। এখন আমি বসে আছি স্টেশন মাস্টারের রুমে। বাহিরে খুব রোদ। তো স্টেশন মাস্টার হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ড, তো সেই সোর্সেই আমি এখানে বসে আছি। তো প্রিয় বন্ধুরা, গাড়ি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো তার জন্য স্টেশনে ঘোরাঘুরি। তো এর মধ্যে মনে হলো যে পানি নিতে হবে। তো পানির দোকানে চলে আসলাম, 1 লিটার পানি নিলাম। তো আবারও যাচ্ছি আমার গন্তব্যে। ট্রেনের ঘন্টা হয়ে গেছে, এজন্য রুম থেকে বের হয়ে এসে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। তো ইতিমধ্যে আমাদের ট্রেন স্টেশনে ঢুকে পড়ছে। এই যে দেখেন, ট্রেন চলে আসছে। আর এই ট্রেনে করেই আমি যাব নওগাঁ জেলা। প্রিয় বন্ধুরা, ট্রেনে কিন্তু মোটামুটি ভালো রকমের ভিড়। তো জানি না কি হবে, তো উঠে দেখি কি অবস্থা। ট্রেনের টিকিট তো আমি 1 সপ্তাহ আগে করছি অনলাইনে। তারপরেও যে যাতায়াতি ঠাসাঠাসি করে বাবারে। যাই হোক, তো আগে সামনের দিকে আমার সিট। তো আমি তো সামনের দিকে আগাইতে পারতেছি না। যাই হোক, একটু অপেক্ষা করতে হবে বসার জন্য। তো এর মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, আমরাও চলে যাচ্ছি ঝকঝকাঝক। তো এটা হচ্ছে পাকশি হাডিং ব্রিজ, যেটার বয়স 108 বছর। তো আমার ব্লগে আমি এই হাডিং ব্রিজ আপনাদের দেখিয়েছি। তো আবারও সেটা দেখতে পারলেন।
এর সামনেই পাকশি স্টেশন। আমাদের যে ট্রেনটা এটি পাকশি স্টেশনে থামবে। এটাই পাকশি স্টেশন। এখানে ট্রেনটি থামলো। তো খুবই অল্প সময়ের জন্য থামে। তো ছেড়ে দিয়েছে। ইতিমধ্যে আমরা প্রায় পৌঁছে যাব কাছাকাছি ঈশ্বরদী স্টেশনে। সামনেই ঈশ্বরদী স্টেশন। আমরা প্রায় ঈশ্বরদী স্টেশনে এসে পৌঁছে গেছি। ঈশ্বরদী ক্রসিং পার করে আসছি আমরা। এখন ঈশ্বরদী স্টেশনে ট্রেনটি ঢুকতেছে। তো প্রিয় বন্ধুরা, নওগাঁ জেলা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে, আর অবশ্যই আমি চেষ্টা করব। আর নওগাঁর কোনো ফ্রেন্ড থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে। এটা ঈশ্বরদী স্টেশন। আমাদের ট্রেনটি এখন ঈশ্বরদী স্টেশনে থামবে। প্রচুর যাত্রী। তো বন্ধুরা, ঈশ্বরদী স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেনটি আবার ঝকঝকাঝক চলা শুরু করছে। তো এরই মধ্যে আমাদের ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছে গেছে। আমাদের ট্রেনটি এখন নাটোর স্টেশনে থামবে। তো থেমেও গেছে। এখানে প্রচণ্ড ভিড়, যাতায়াতি ঠাসাঠাসির মধ্যে মানুষ নাজেহাল। আর আজকের ওয়েদারটা ছিল খুবই উত্তপ্ত, প্রচণ্ড গরম ছিল। যাই হোক, সেই গরমের মধ্যেও মানুষ খুবই যাতায়াতি ঠাসাঠাসি করে যাইতেছে। এর মধ্যে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। আমি নেমে পড়ছি আহসানগঞ্জ স্টেশনে। বন্ধুরা, এটা আহসানগঞ্জ স্টেশন, নওগাঁ জেলা, আত্রাই থানা। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমার সাথেই থাকবেন। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমাদের রেখে ট্রেনটি তার গন্তব্যে ছুটে চললো। তো প্রিয় বন্ধুরা, এটাই আহসানগঞ্জ স্টেশন। ও সেটা একটু কাছ থেকে দেখালাম আপনাদের। এবার আমরা স্টেশন থেকে নেমে ভ্যানে চড়ে আমাদের গন্তব্যে যাইতেছি। তো এটা খুবই সুন্দর একটা রাস্তা, খুবই ভালো লাগার মতো। তো প্রিয় বন্ধুরা, আমার নওগাঁ জেলার ব্লগ দেখতে আপনারা আমার সাথেই থাকবেন, কোথাও হারিয়ে যাবেন না। আমি আপনাদের আগামীতে নওগাঁ জেলার দর্শনীয় জায়গাগুলো দেখানোর জন্য চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।